স্বৈরাচারী শাসক বাশার আল আসাদের পতনের পর আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে সিরিয়া। দুদিনের ব্যবধানে প্রাণ গেছে হাজারো মানুষের। শনিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যে লাতাকিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়ে রাশিয়ার কাছে নিরাপত্তা চেয়ে স্লোগান দিচ্ছেন অসংখ্য সিরীয় নাগরিক। ভিডিওর সত্যতা যাচাইয়ের পর রয়টার্স জানায়, লাতাকিয়ার ওই এয়ারবেসটি 2017 সাল থেকে ভূমধ্যসাগরীয় সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে মস্কো। গেল বৃহস্পতিবার জাবালে শহরে এক ব্যক্তিকে আটকের সময় আসাদ বিরোধীদের হামলার কবলে পড়ে সরকারি বাহিনী। সেখান থেকে শুরু হওয়া দুপক্ষের এই সংঘাত ছড়িয়ে পড়ে আলেপ্পো থেকে শুরু করে রাজধানী দামেস্ক পর্যন্ত। যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে গেল দুদিনে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন হামলায় 700-র বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। প্রাণ গেছে সরকারি বাহিনীর অন্তত 125 সদস্যের, আর পাল্টা হামলায় নিহত আসাদ সমর্থকের সংখ্যা 148। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, স্বৈরাচারী বাশার আল আসাদের পতনের পর এটাই দেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। দেশজুড়ে শুরু হওয়া এই অস্থিরতার দায় আহমেদ আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মনে করছেন তারা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে দুপক্ষের এই সহিংসতা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। It shows that the current interim government inside Syria still doesn't have full control over those forces fighting to its side inside Syria, and that the newly formed Ministry of Defense and Ministry of the Interior, they still don't have full command. But they're unable. The situation where from day one, beyond their control, they pretended that they control all the brigades. They invited for a big victory conference in Damascus a few weeks ago, saying all the brigades now been dissolved and everything under their control. In reality, it's not. শনিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সকে জানায়, সহিংসতা এড়াতে উপকূলের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সিকিউরিটি ফোর্স। পরিকল্পিত এই সংঘাতের পেছনে জড়িতদের চিহ্নিত করতে জরুরি কমিটি ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। সেনাবাহিনীর নির্দেশ অমান্য করে যে বা যারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, সামরিক আদালতেই তাদের বিচার হবে বলে জানাচ্ছে সিরিয় ডিফেন্স মিনিস্ট্রি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।